আমরা নরমালি এএমএইচ লেভেল বলি যে 2 বা 3 এর মধ্যে থাকা। এখন 2 এর নিচে আসলেই কিন্তু আমরা বলি যে ডিক্রিজিং মানে কমে গেছে। 1 এর নিচে আসলে কিন্তু আমরা বলছি যে আরো বেশি কমে গেছে। কারো ক্ষেত্রে আমরা বলছি ডিমিনিশড মানে একেবারেই কমে যাওয়ার পথে। সেক্ষেত্রে 1 এর নিচে যখন কারো এএমএইচ লেভেল 0.64, 0.8 0.52 এগুলো হয়, আমরা কিন্তু একটু নড়েচড়ে বসি বা ভয় পাই। এবং পৃথিবীতে এখন পর্যন্ত কোনো ড্রাগস সেভাবে আবিষ্কার হয়নি যে ডিরেক্টলি বলতে পারবে যে সে ওভারি রিজার্ভ বা এগ কাউন্টকে বাড়িয়ে দেবে। আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেগুলো সবই গবেষণার পর্যায়ে রয়েছে বা গবেষণার পর্যায়ে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমি জানি না যে আমরা এখনো মানে এই জায়গা থেকে দেখেছি অনেক সাকসেসফুল প্রেগন্যান্সি, যেটা আমাদের অনেক রোগীকে কিন্তু এনকারেজ করে। কারণ যখন এই আ রিপোর্টগুলো 1 এর নিচে পাই, আমরা তো একটু হলেও নেগেটিভলি তাদেরকে কাউন্সেলিং করি যে, আপনার সন্তান হবে কিনা? যেহেতু এগ কাউন্টটা কমে গেছে, ওভারি রিজার্ভ কমে গেছে, একটু শঙ্কার জায়গা আছে। কিন্তু তারপরেও 0.64, 0.54, 0.32 থেকেও যখন কনসিভ করে রোগীরা আমাদের কাছে এসেছিলেন উইথ দ্য মেটিকুলাস ট্রিটমেন্ট, আমি বলি যে সেটা আমাদের অন্যান্য যে রোগীরা যাদের ওভারি রিজার্ভ কম তাদেরকে কিন্তু এনকারেজ করে। এবং এদের মধ্যে কেউ ন্যাচারাল প্রেগন্যান্সি নিয়ে এসেছেন এমনও হয়েছে। তো সেখানে মিরাকেল বলে একটা বিষয় আছে। দিন শেষে উপরওয়ালার একটা মিরাকেল বলে বিষয় আছে, এটা ইনফার্টিলিটি রোগীদেরকে মানতে হবে। সেকেন্ডলি আমি বলব যে আ এগের রিজার্ভকে ইনক্রিজ করার কিছু ওষুধ আছে বাজারে। আ আ DHEA জাতীয় ওষুধ সেগুলো আমরা রোগীদেরকে দেই এবং আমাদের গবেষণা এবং আমাদের পেশেন্ট প্রোফাইল বলে যে তাদের মধ্যেও অনেকে কনসিভ করেছেন। এটা একটা পজিটিভ দিক আমাদের জন্য। আমরা বাংলাদেশে কিন্তু পিআরপি থেরাপি শুরু করেছি। ইন্ট্রাওভারিয়ান পিআরপি ইনজেকশন এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এই প্রসিডিউরটা শুরু করেছি। এটা বিএসএমএতে হয় এবং প্রাইভেট পর্যায়ে অনেকেই এটাকে হয়তো ব্যবহার করে আসছেন। সেখানেও কিন্তু এই ধরনের রোগীগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের ক্ষেত্রে আমরা সাকসেস পেয়েছি।